আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক টু কোড ক্লাউড 100 ডেজ অফ চ্যালেঞ্জ ডে 5। আজকের টাস্ক হলো ক্রিয়েট জিপিটি ভলিউম। তো আমরা স্টার্ট করলাম, লোডিং হচ্ছে। তো আমরা প্রথমে জেনে নিই জিপিটি ভলিউম কি। জিপিটি ভলিউম হচ্ছে এডব্লিউএস এর জেনারেল পারপস এসএসডি। এটি ইসি2 ইনস্ট্যান্সের জন্য হাই পারফরম্যান্স স্টোরেজ হিসেবে ব্যবহার করা হয়। জিপিটি ভলিউমের কিছু সুবিধা হলো আগের জিপি2 ভলিউম এর তুলনায় এর খরচ কম, লো কস্ট ভলিউম, স্টোরেজ আইওপিএস এবং থ্রুপুট আলাদা আলাদাভাবে কনফিগার করা যায়। হাই পারফরম্যান্স অ্যাপ্লিকেশনের জন্য খুবই উপযোগী। ডাটাবেস ওয়েব সার্ভিসের ওয়েব সার্ভার এবং অ্যাপ্লিকেশন সার্ভারের জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হয়। তো আমরা টাস্কে প্রবেশ করছি। কনসোল ইউআরএল দিয়ে কনসোল ইউআরএল ঢুকছি। এখানে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া আছে, সেটা দিয়ে আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কনসোলে লগ ইন করার জন্য কপি পেস্ট করব। সাইন ইন করছি। এখন আমরা এডব্লিউএস কনসোল থেকে ইসিটি ড্যাশবোর্ডে যাব। এখানে ইলাস্টিক ব্লক স্টোর থেকে ভলিউমে যাব। ক্রিয়েট ভলিউমে ক্লিক করব। এখানে আমাদের কি কি বলছে, ভলিউমের একটা নাম দিছে, ভলিউমের টাইপ দিছে, ভলিউম সাইজ দিছে। জিপি3 চুজ করতে বলছে, সাইজ 2 GB। এইগুলা আইওপিএস ডিফল্ট থাকলো, টপিটো ডিফল্ট থাকলো, অ্যাবিলিটি জোন ডিফল্ট থাকলো, স্ন্যাপশট আইডিটা অপশনাল, এটা দিলে হয় না দিলেও হয়। এখানে আমাদেরকে নেম ট্যাগ নিতে হবে, বলেই দিচ্ছে। তো আমরা নেম দিয়ে ক্রিয়েট ভলিউম করলাম, রিফ্রেশ দিলাম। এই যে ভলিউমটা ক্রিয়েট হয়েছে। এখন আমরা ভ্যালিডেট করব যে এটা ঠিকমতো কাজ করতেছে কিনা। এখানে ভলিউম তুললে এটা আসলে কোনো কাজ করবে না, এটি ব্যবহার করতে হবে আমাদের পরে ইসি2 ইনস্ট্যান্সের সাথে অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার পর আবার লিনাক্স এর ভিতরে পার্টিশন ফরম্যাট মাউন্ট করতে হবে, তাহলে আমরা এটাই ব্যবহার করতে পারবো। দেখি আমরা আমাদের টাস্ক তো শেষ হয়েছে, এখন আমরা চেক করি ভ্যালিডেশন করার জন্য ভ্যালিডেট হয়েছে কিনা। টাস্ক কমপ্লিট হয়েছে। তো আজকের টাস্ক এখানেই শেষ।